আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এজিটিভির পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা জাতীয় স্মৃতিসৌধ সাভার নবীনগরে অবস্থান করতেছি। এই রাস্তাপথে হচ্ছে সৈয়দ মঈনুল হোসেন, 7টি ত্রিভুজ আকৃতির 150 বর্গফিট এবং 109 একর বিশিষ্ট এই মুক্তিযুদ্ধের নিহতদের স্মৃতি স্মরণে এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় স্মৃতিস্থানে এটি নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে 1972 সালে 16 ডিসেম্বর জাতীয় শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং 1982 সালে 6 ডিসেম্বর তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ এটি শুভ উদ্বোধন করেন। এটি 7টি বিষয়কে কেন্দ্র করে এটা নির্মিত হয়েছে। এক হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলন, 1954 সালে যুক্তিপূরণ আন্দোলন, 1956 সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালে শিক্ষা আন্দোলন, 1966 সালে 6 দফা আন্দোলন, 1979 সালে গণঅভ্যুত্থান, 1971 সালে মুক্তিযোদ্ধা। আমরা এখন অবস্থান করতেছি আমাদের বিদেশি মেহমান জনাব ওমর সাহেবকে নিয়ে এবং আমাদের প্রবাসী আফসার ভাই সহ আরও কয়েকজন আমাদের ছেলে বাচ্চাদেরকে নিয়ে এখন আমরা স্মৃতিসৌধের সামনে অবস্থান করতেছি। স্মৃতিসৌধ এত যে চমৎকার, স্মৃতিসৌধের আশেপাশের দৃশ্যগুলো এবং এনভায়রনমেন্ট পরিবেশগুলো, যে স্মৃতিসৌধের পড়া এবং তাদের যে ইটের কারুকার্য খুব চমৎকার, খুব চমৎকার। এখানে মানুষ সৌন্দর্য পিপাসুরা এখানে সৌন্দর্য উপভোগ করতে সবসময় এসে থাকে। ঠিক আমরাও সৌন্দর্য উপভোগ করতে স্মৃতিসৌধের প্রাঙ্গণে আসলাম। আমাদের মনটা ভরে গেল। এত যে সুন্দর, এত যে চমৎকার কারুকার্য, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ধারণ করে আছে আমাদের এই স্মৃতিসৌধ। এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের একটা অলংকার, গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ, সবাইকে অনুরোধ করব এই স্মৃতিসৌধে একবার হলে ঘুরে আসতে এবং দেখে যেতে। সবাইকে আন্তরিক মোবারকবাদ। স্মৃতিসৌধ সম্পর্কে বিদেশি মেহমান এই স্মৃতিসৌধ সম্পর্কে একটা জিজ্ঞেস করি। ওস্তাদ ওমর, কাইফা স্মৃতিসৌধ, কাইফা হাযা মাকাম স্মৃতিসৌধ؟ إنه مكان جميل لله الحمد، مع هذه الأجواء الجميلة، مع الأمطار، مع ما شاء الله الحلوة والمنظمة، ومكان مرتب للنزهة، ثم الهواء النقي، ما شاء الله تبارك الله. أرض خير ولله الحمد. سبحان الله. ওস্তাদ ওমর খুব সুন্দর চমৎকার আমাদেরকে এই স্মৃতিসৌধের বিভিন্ন যে বাহারি রং এবং স্মৃতিসৌধের আশেপাশে গাছপালা এবং কারুকার্য ইট সম্পর্কে আমাদেরকে খুব ধারণা দিয়েছে। ওনার থেকে খুব চমৎকার লাগছে এবং উনি বারবার এখানে আসতে চায়। এরকম স্মৃতিসৌধ দেখে ওনার মনটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ। এবং এই স্মৃতিসৌধ সম্পর্কে আমাদের প্রবাসী এই আফসার ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্মৃতিসৌধে এসে আজকে যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। স্মৃতিসৌধে না হলে বুঝতে পারতাম না কীরকম। আজকে এসে আমাদের মেহমান ওস্তাদ ওমর, আবু সালে ভাই, ছেলেমেয়ে বাচ্চাদের সবাইকে নিয়ে এসে আনন্দ করতেছে। বৃষ্টিতেও থেমে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ওই আছে যে খুশি হয়েছে, এটা বলার মতো না। আলহামদুলিল্লাহ বলতেছে যে ওইদিকে এদিকে পুরো হয়, এখানে শেষ নেই, এখানে যে একটা সৌন্দর্য, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া করে ও এসে খুশি হয়েছে। এটাই আমাদের মনের দৃশ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া করি। সবাই দোয়া করবেন, একবার হইলে সবাই আসে ঘুরে যাবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।